আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল বিক্রয় পেশাজীবীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, কিছুদিন পূর্বেই আমি একটি ভিডিওতে বলেছিলাম যে সকল বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং বিক্রয় প্রতিনিধিদের স্যালারি সর্বনিম্ন 20,000 টাকা করতে হবে, বেসিক স্যালারি। আরো আনুষঙ্গিক বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম। তো আমাদের এক বড় ভাই, যিনি সেলস পেশাজীবীদের নিয়ে ভাবেন এবং সেলস পেশাজীবীদের কিভাবে ট্রেনিং করিয়ে কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে তারা কাজ করেন। তো তিনি কমেন্টস করেছিলেন যে বেতন কি মামুবাড়ির মোয়া, যে চাইলেই বাড়িয়ে নেওয়া যাবে। কিন্তু দেখেন, এই কয়েকদিন পূর্বে সেই ব্যক্তিও বলতে বাধ্য হয়েছে, হ্যাঁ, সেলসম্যানদের বেতন বাড়াতে হবে, এমন পরিমাণ বেতন দিতে হবে যাতে তারা পরিবার নিয়ে ঢাকায় থাকতে পারে। তার মানে কি, আমাদের আমরা যে দাবি নিয়ে কাজ করতেছি, বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশন নিয়ে আমরা কাজ করতেছি, আমরা সাফল্যের দ্বার প্রান্তে। যে লোকগুলা বিক্রয় পেশাজীবীদের বেতন ভাতা নিয়ে কখনোই প্রশ্ন করেনি, আমরা এই কিছুদিন হলো একটু সাংগঠনিকভাবে যখন তৎপরতা চালাচ্ছি, তখন তারা কথা বলতে বাধ্য হয়েছেন এবং কথা বলা শুরু করেছেন। তার মানে কি, আপনারা যদি সকলে সংগঠিত হন, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন সম্ভব এবং আমরা খুব দ্রুতই, খুব শীঘ্রই সফলতা অর্জন করতে পারবো। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বেশি নয়, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায় 20 জন করে আপনারা অ্যাক্টিভ সদস্য একটা ইউনিটি গঠন করেন। মাত্র 20 জন। আপনি যে এলাকায় কাজ করেন, আপনি যে জেলায় কাজ করেন, আপনি যে উপজেলায় কাজ করেন, আপনার পাশের কলিগ, আপনার পাশের যে অন্য কোম্পানি ভাইটা আছে, তাদেরকে বলেন যে ভাই আসেন, আমরা একসঙ্গে সংঘবদ্ধ হই। বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশন একটি বাস্তবমুখী জাতীয় সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের এলাকায় একটি কমিটি গঠন করি, একটা ইউনিটি করি। তাহলে আমরা সারা বাংলাদেশের যখন প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি উপজেলায় এইভাবে সবাই ইউনিটি হতে পারবো, তাহলে আমরা আমাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে পারবো। আমি যতই চেষ্টা করি একা, কখনোই সম্ভব হবে না। আপনারা সবাই যদি এগিয়ে আসেন তাহলেই সম্ভব। তো আমি সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা এখনই সদস্য হন এবং আপনার পাশের সহযোদ্ধাকে, সহকর্মীকেও সদস্য হতে উদ্বুদ্ধ করুন। সংগঠনের সদস্য হন, আপনার এলাকায় একটি ইউনিটি তৈরি করুন। আপনি যে জেলায় আছেন, যে উপজেলায় আছেন, সেখানে একটি ইউনিটি তৈরি করুন। যদি বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা ইউনিটি হয়, তাহলে আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে সক্ষম হব।